রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর শুক্রবার, দুদিন মিলিয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো কালকে তো ছিল বুধবার আর ছিল সংক্রান্তি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের বললাম প্রথমেই। তো বৃহস্পতিবার সকালে পুজো করে নিয়েছি। আর সকালে কালকে যেহেতু আমি একাদশী পালন করেছিলাম, তার জন্য তার পালনটাও ঠিক টাইম মতো করে নিয়েছি। তো তারপরে চলে এলাম রান্নাঘরে এসে আবার একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এদিকে ভাত বসাবো। ছেলে মেয়ে খেয়ে তো স্কুলে যাবে, তাই জন্য ভাতটা বসাবো। তবে ভাতটা আমার রান্না করা মানে বৃথা গেছে। তো পান্তা ছিল, আমার ছেলে পান্তা খেয়েছে আর মেয়ে খেয়েছে মুড়ি। তো রান্নাটা আমি করে তারপরে অনেক সময় পরে তরকারি রান্না করেছিলাম। তবে তরকারি আর বিশেষ কিছু রান্না করিনি, তাই জন্য তোমাদের দেখালাম না। আর এই যে জামা কাপড় এই যে এখানে মেলে দিয়েছি, যেগুলো শুকনো সেগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দিয়েছি। বন্ধুরা, এই যে এখন এসেছি চা খেতে। চা খাবো বলে বসেছি। কালকে তো সারাদিন চাটা খাওয়া হয়নি, তো আজকে বসেছি চাটা নিয়ে। আর এইটার জন্য আমার যেমন অস্বস্তি করছে, ব্যথা করছে, আবার ঝাল টাল কিছু খেতেও পাচ্ছি না, জানো তো। ভীষণ কষ্ট হচ্ছে এটা। এই সামনে দিয়ে বেরিয়েছে, আবার এই ভেতর দিকেও বেরিয়েছে, মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমার। এগুলো কেন যে হয় আমি জানি না। অনেক বছর পর কিন্তু এটা হয়েছে, অনেক দিন থেকে হয়নি। হঠাৎ করে হালকা হালকা জ্বর এসেছিলো, সেই জন্য এটা হয়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে। চা করেছি দেখো, আমার লাল চা। আসলে চা কম ছিল, তাই জন্য দুধ চা করিনি। আর উনি আবার দুধ মিশিয়েছে চায়ের সঙ্গে, পাউডার দুধ। আর মেয়ে তো চলে গেছে টিউশন, ও বলে গেছে তোমরা কি চা খাবে? আমি না বলেছি। চা খেয়ে কাপ সব ধুয়ে রেখে দিতে হবে, নাহলে ওকে চাটা দেবো না বলে এই জন্য চাটা আগে করিনি। চলো এখন চা খেয়ে নিই। তো দুপুরে তো রান্নাবান্না সেরকম কিছু করিনি, তাই তোমাদের সঙ্গে রান্নাবান্না খাওয়াটা আর শেয়ার করিনি। ওই সন্ধেবেলা চা খেয়েছিলাম, সেটাই তোমাদের দেখিয়েছিলাম। তারপরে এখন এলাম রাত্রেবেলা, ওই যে রান্না করছি। বসেছিলাম বেশ কিছু সময়, তারপরে রান্না করছি আজকে ছোলার ডাল রান্না করছি। আর কিছু সেরকম করছি না, ভাত আছে, মেয়ে বললো ভাত খাবে, তাই জন্য আর রুটি করিনি। তো মা মেয়ে ভাত খেয়ে নেবো, তাই আর কি। আর ওদিকে রান্না করতে করতে এদিকে এসে তোমাদেরও দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি। দেখো কীরকম বদমাশি করছিল। যেই না আমি ফোনটা নিয়ে এসেছি, তখনই ওই মেয়ে শুয়ে গেল আর ছেলে তার নিজের মনে লেখা শুরু করছে। মানে লেখেনি, ওই মেয়ের স্কুলে ছবি এঁকে দিচ্ছে, ওটাই করছিল দুজনে। এরকমই বদমাশি করে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওদের নিয়ে। আবার তোমাদের সামনে এলাম পরের দিন, মানে শুক্রবার দিন সকাল সকাল ওদেরকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরে আমি লেগে গেছি ঘরটাকে পরিষ্কার করতে। বেশ কিছুদিন হয়ে গেছে, ভাবলাম না এবার তো ধুলো টুলো একটু পড়েছে, তাই জন্য হালকা করে মোছা হয় সবসময়, তবুও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর জানোই তো বাজারের সামনে ঘর, তোমাদের তো বারবারই বলি, তো তাই জন্য না একটু বেশ ধুলো পড়ে। আর জানলাটা তো যা শীত পড়েছে আমি খুলেই না বলতে পারো। তো দুপুরবেলা কোনো সময় রোদটা যখন বেশি আসে তখনই একটু খুলি। তো এখন দেখছি ঠান্ডাটা বেলার দিকে অতটাও থাকছে না, সকালটায় একটু ঠান্ডা থাকছে, তবে আর সন্ধেবেলা তো যেমন ঠান্ডার দিনে তো ঠান্ডা থাকবেই, তাই না? তো সেরকম আর ঠান্ডাটা নেই, কিন্তু কমে গেছে অনেকটা। আর এই কারণে না মানুষের শরীর খারাপ বেশিই হচ্ছে। আমার তো কয়েকদিন শরীরটা খালি মানে জ্বর আসছে, সেই কারণে আমার ঠোঁটে ওই বেরিয়ে গেছে জ্বর-সরা। কয়েকদিন ধরে খুবই অসুবিধা হচ্ছে আমার, মানে ঠোঁটটা যেন অস্বস্তি ভাব লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, ওটা তো হলে অসুবিধা হলে আর কিছু করার থাকে না কারণ। তো যাই হোক, এদিকে হাতটাকে মুছে নিয়ে তারপরে আমার ওই সাজগোজের যে জিনিসগুলো থাকে ওইগুলো বেশ অগোছালো হয়ে গেছিলো, তাই জন্য বের করে আবার একটু গুছিয়ে রেখে দিলাম। ওই যে মেয়ে আছে, একটু তো অগোছালো করেই। তারপরে আমার ছেলেও আছে, আমি নিজেও নিই। তো সবাইয়ের হাত পড়লে কি হয়, সেই জিনিসটা অগোছালো হয়ে যায়, তাই একটু গুছিয়ে রেখে দিলাম। আর কয়েকটা নেল পালিশ যেগুলো একদম আর চলছেই না, সেগুলো আবার ফেলে দিচ্ছি। ওই থেকে গেলে আবার জমা হয়ে থেকে যাবে, তাই জন্য জায়গাটা তো আবার লাগবে, তাই না? তো তাই ওগুলো আবার ফেলে দিলাম।
অনেক দিন আগের থেকে এগুলো আনা ছিল, তাই ওগুলো বসে গেছে আর মানে লাগানো যাচ্ছে না, তাই ফেলে দিলাম। আর বিছানাটাও বেশ সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। বেশ কিছুদিন হলো, তো তোমাদের দাদাভাই আসার পরে একবারই মাত্র ধুয়েছিলাম বিছানার সাজগুলো, তারপরে আর ধোয়া হয়নি। তো উনি আবার বেশি ধোয়া পছন্দ করে না, উনি বলবে কি পরিষ্কার জিনিস আবার ধুতে লাগে। তারপরে তো তোমরা জানোই আমি তো ভাড়া বাড়ি থাকি, তো ভাড়া বাড়ি থাকলে অনেক কিছু ম্যানেজ করে চলতেই হয়। তো সব সময় প্রায় বেশিরভাগ দিন যদি জল নষ্ট করা হয়, তাতে করেও ঘর মালিক বলতে পারে। এতদিন কিছু বলেনি, কিন্তু বলতেও তো পারে না। নিজের ঘরে যতটা জোর থাকে পরের বাড়িতে কি ততটা জোর থাকে? নিজের জিনিসে যতটা জোর কাটানো যায় পরের জিনিসে কি ততটা জোর কাটানো যায় বলো বন্ধুরা? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। যাতে করে কথা না শুনতে হয় সেইভাবেই আমাদেরকে চলতে হয়, তাই না? লোকের বাড়িতে যেহেতু আছি, আর লোকের বিশ্বাস অর্জন করে থাকাটাই আমাদের কর্তব্য, তাই না? লোকের কাছে কথা শুনিয়ে লোকের কাছে খারাপ হয়ে থাকাটা একদমই উচিত নয়। তাই যতটা সম্ভব ততটাই করার চেষ্টা করি আর কি, যতটা আমাদের করে স্বাভাবিকভাবে চলার দরকার ততটুকুই। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে, এদিকে বালিশের কভারগুলো নতুনগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। ভেবেছিলাম বেশ সুন্দরভাবে হয়ে যাবে। দুটো বালিশে কিন্তু হয়েছে, আর দুটো বালিশে একদমই হলো না। একটা আবার জানো তো একটুখানি ছিঁড়েও গেছে। কী আর করা যাবে, এগুলো তো মানে খুব বেশি দাম নয়, ওই 100 টাকায় 4টি নিয়ে এসেছিলাম। সেই জন্য আর কি, কী আর করা যাবে, ওই দুটো পরানো হয়েছে। আর দুটো বালিশগুলো কিন্তু খুব বড় বড়, তাই জন্য আর হলো না। আর কিছু করার নেই, ওগুলো এখন রেখে দিয়ে আর দুটো বালিশের কভার অন্যগুলো পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে এদিকে দরজাগুলোও মুছে নিচ্ছি। ভীষণ ধুলো পড়ে গেছে। যেহেতু আমরা থাকি, সেহেতু আমাদের যে যে যতটুকু জায়গায় আমাদের হাত লাগে ততটুকু জায়গাগুলো তো আমাদের পরিষ্কার করে রাখতেই হয়, তাই না? না হলে একটা মানুষ যখন বাড়িতে, মানে অচেনা মানুষ যদি কেউ বাড়িতে এসে দেখে যে ঘরটা একদম অগোছালো বা অযত্নে আছে, তাহলে লোকটা কী ভাববে? যে এই বাড়ির মহিলাটার মনে হয় কোনো কর্মের নেই, তাই না? তো সাধারণ কথা এটাই তো মানুষ বলে, মেয়েটা মনে হয় কোনো কর্মেরই নয়। যাই হোক, তাই একটু ঝেড়ে মুছে পরিষ্কার রাখতেই হয় কয়েকদিন ছাড়া ছাড়া, তাই না? তো তারপরে অনেকটা সময় পরে এলাম, ওই এক গাদা জামা কাপড় নিয়ে গেছিলাম, ওগুলো ভিজিয়ে রেখে স্নান করে তারপরে এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে নিজের যত্নটা একটু করতেই হবে, যেহেতু শীত পড়েছে। গরমকালে এমনিতে আমি কিছুই লাগাই না, তবে শীতকালে একটুখানি ওই মুখটা যে খসখস করে তার জন্য একটু ক্রিম তো লাগাতেই হয়। আর গায়ে একটু বডি অয়েল তেল, এটাই যথেষ্ট। এর থেকে বেশি আর কিছুই চাহিদা নেই। নিম্ন মধ্যবিত্ত ঘরের চেয়ে, তাই জন্য নিম্ন চাহিদাই বেশি। যখন বেশি কিছু চাইতে যাব তখন পাবো কোথায়, তাই না? নিজের হাতে সংসার হলে সব দিক ম্যানেজ করে চলতেই হয় আমাদেরকে। আর একদিকে কাণ্ড হয়েছে জানো তো, ওই যে তোমরা হয়তো বুঝতে পারছো, হয়তো ক্যামেরার দিকে তাকিয়েই সিঁদুরটা পড়ছি। হ্যাঁ গো বন্ধুরা, ফোন দেখে দেখেই সিঁদুরটা পড়লাম। কারণ কি, ছেলে আবার আয়নাটা ভেঙে দিয়েছে। ওই যে বড় আয়নার থেকে থেকে তো অভ্যস্ত, কিন্তু ছোট আয়নাটা মোটেই কিছুতেই বেশি দিন করে রাখতেই পারছি না, সেই কিছু না কিছু করে ভেঙেই যাচ্ছে। তো যাই হোক, এখনও আনা হয়নি, তাই জন্য আর কি ফোন দেখে দেখেই এখন সিঁদুরটা পরে নিলাম। আর এদিকে তারপরে আমার পুজোও সারা হয়ে গেছে। পুজো সেরে নিয়ে তোমাদের একটু দেখালাম। তো পুজো ফুল দিয়ে সাজানো থাকলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমার পুজো দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি, বেশ ভালো লাগছে, আমার নিজের কাছেই খুব ভালো লাগছে। তো তারপরে এদিকে জামা কাপড়গুলো ধুয়েছি, কিছুগুলো ধুয়ে এইদিকে মেলে দিলাম। ওই যে বিছানার চাদর টাদর সব যে আজকে নামিয়েছি ধোয়ার জন্য, সেগুলো ধুয়ে কিছুগুলো নিচে মেলেছি, সবগুলো আবার ওপরে নিয়ে আসিনি। ওপরে মেললে আবার পড়ে যাবে, সেই জন্য যেগুলো বড় বড় সেগুলোই ওপরে মেলে দিলাম। মেলে দিয়ে নিচে এসে, আজকে আবার ছেলের স্কুল হয়নি, তাই জন্য মা ছেলে এখন খেতে বসেছি। রান্নাটাই আগেই হয়ে গেছে, রান্না করে তারপরে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। আর আজকে রান্নাবান্না তো দেখলেই, ওই ফুলকপি ভাজা, আলু সেদ্ধ মাখা, আর স্যালাড করেছি, আর করেছি মাছের মুড়ো দিয়ে ডাল। ওই হলো আজকে দুপুরে রান্নাবান্না। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি ওপরে এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু রোদে দিয়ে গেছিলাম, সেগুলো অফ ক্যামেরায়। সব কিছু তো আর দেখানো যায় না, সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা বেশি অনেক বড় হয়ে যাবে, তাই না? তো যতটুকু তোমাদের দেখানো সম্ভব হয় ততটুকু দেখানোর চেষ্টা করি। ওই যে বললাম, পুরো ঘরটা আজকে পরিষ্কার করেছি বেশ সুন্দর করে, তাই জন্য এগুলো বেশ কিছুদিন হলো রোদে দেওয়া হয় না। আর বেশ মানে কীরকম একটু যেন গ্যাস করছে, তাই জন্য একটু রোদে দিলাম।
অনেক দিন দেখবে যে কোনো জিনিস যখন গায়ে দেবে তখন রোদে না দিলে না কেমন একটা যেন আলাদা রকমের মানে ভালো লাগে না, তাই জন্য একটু রোদে দিলাম। আর ওপরে এসে একটু যে বসবো তারও কোনো উপায় নেই, জানো তো। বেশ মানে কোথা থেকে একটা পচা গন্ধ আসছে, তাই জন্য ছেলেকে বলছি যে কি একটা গ্যাস করছে না। ছেলে বলছে হ্যাঁ। তো সেই জন্য মা ছেলে আবার এই পটপট করে মানে তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচে চলে যাব। এখানে একদম থাকতেই পারছি না, এত বাতাস দিচ্ছে, তার মধ্যে আবার গ্যাস। এই গ্যাসের জন্য থাকাই যায় না। ওই যে আমাদেরকে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, তাই না? তাই রোদ যেহেতু পেয়ে গেছে এই জিনিসগুলো, তাই সবগুলো নামিয়ে নিয়ে এখন চলে যাব নিচে। আর জামা কাপড়গুলো এখানে কিছুগুলো ভাঁজ করে নিলাম, আর যেগুলো নিচে আছে সেগুলো পরে তখন করে নেব। আর তারপরে এবার সন্ধেবেলা চা খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে বললাম কিছু কিছু ভিডিও না শেয়ার করে অফ ক্যামেরাই করে নিতে হয়। এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। তো যাই হোক, এর সাথে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এদিকে করছি রুটি। আলু ভাজা করেছি, আলু ভাজাটা আগেই হয়ে গেছে। আর এদিকে এখন রুটি কটা করছি। রুটি কিন্তু আগে আলু ভাজা বসিয়ে দিয়ে রুটিগুলো বেলে নিয়েছিলাম, সেই জন্য রুটিগুলো না, নিচের রুটিগুলো একটু যেন বসে বসে গেছে। আর তাওয়াটাও বেশ গরম হয়ে গেছিলো, তার জন্য তাওয়াটাও কালো হয়ে গেছে। ওই যে মাঝে মাঝে কাজের ভুল হয়েও যায়। আর তারপরে ফোন করেছিল আমার জেঠিমা, তো কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে কাজের এদিকে ভুল হয়ে গেছে। আর কি করা যাবে, ওই জন্য রুটিগুলো বেশ হালকা করে সেঁকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার রুটি হয়ে গেল, আর আলু ভাজাটাও তো হয়ে আছে, তোমাদের দেখালাম। আমি যেখানে থাকবো এটা তো সেখানেই থাকবে, তোমরা তো জানোই। যাই হোক, দেখো, একজন ঘরে পড়তে বসেছিল, দুজন মারামারি করছিল, তাই জন্য ছোটটাকে নিয়ে এসেছিলাম এর পাশে, আর রান্নাঘরে নিয়ে চলে এসেছিলাম। তো দুজনেই আবার চলে এসছে, ওই যে ইচিং মিচিং খেলা চলছে এখন। যাই হোক, আর আমার মুখটার দিকে দেখো। যাই হোক, তোমরা একটু দেখো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।